3 বছর ধরে সবাই যাকে অপরাধী ভেবেছিল, শেষ পর্যন্ত সেই দাদি মুখ খুলে বললেন রাখি আসলে সম্পূর্ণ নির্দোষ। 3 বছর আগে রাখির দাদি জানতে পারেন পরিবারের আদরের নাতনি পরিচয় দেওয়া মেয়েটি আসলে তাদের আসল নাতনি নয়। সত্যিটা প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে সেই মেয়েটি দাদিকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গুরুতর আহত হয়ে দাদি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। নিজের অপরাধ লুকাতে সে উল্টো রাখির বিরুদ্ধে অভিযোগ তোলে। সবাইকে বোঝায় রাখি নাকি তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। রাখি অনেক কেঁদে বলেছিল, আমি কিছু করিনি, দাদিকে আমি কেন আঘাত করব। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেনি। তার বাবা মা, ভাই রানা, এমনকি তার বাগদত্তাও সেই মেয়েটির কথাই বিশ্বাস করেছিল। শেষ পর্যন্ত রাখিকে একটি সংশোধন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। সেখানেই শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন 3 বছর। রাখিকে দিনের পর দিন নির্যাতন করা হতো, বেল্ট দিয়ে মারধর করা হতো, মাটিতে ফেলে রাখা হতো, এমনকি মাথা চেপে ধরে অত্যাচার করা হতো। এক পর্যায়ে সেই নির্যাতনের কারণে রাখি তার একটি হাতও হারায়। তবুও সে বারবার মাকে ফোন করে বলেছিল, মা আমি নির্দোষ, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমাকে বাঁচাও। কিন্তু তার মা ভাবতেন রাখি শাস্তি এড়ানোর জন্য মিথ্যা বলছে, তাই তিনি কোনো সাহায্য করেননি। 3 বছর পর দাদুর 70তম জন্মদিনের অনুষ্ঠান ছিল। দাদুর ইচ্ছায় রাখিকে বাড়িতে ফিরিয়ে আনতে রানা নিজেই সংশোধন কেন্দ্রে গেল। রানা রাখিকে দেখে বলল, চলো বাড়ি যেতে হবে, আজ দাদুর জন্মদিন। রাখি চুপ করে দাঁড়িয়ে রইল। রানা আবার বলল, আর আমাকে ভাই বলে ডাকবে না, তোমার জন্য এই পরিবার অনেক অপমান সহ্য করেছে। রাখি শান্তভাবে বলল, চিন্তা করো না, আমি কারো কাছ থেকে কিছু নিতে আসিনি। বাড়িতে ফিরে রাখি বুঝতে পারলো 3 বছর পরও কিছুই বদলায়নি। সেই মেয়েটি আবার তাকে অপমান করতে শুরু করলো। এক পর্যায়ে রাখির উপর মিথ্যা অভিযোগ তোলা হলো। রানা ও পরিবারের সবাই আবার রাখির বিরুদ্ধে দাঁড়ালো। বাবা রাগ করে বললেন, 3 বছরে তোমার কোনো শিক্ষা হয়নি, সবার কাছে ক্ষমা চাও। রাখি চোখে পানি মুছে বলল, কিসের জন্য ক্ষমা চাইবো? 3 বছর আগে আমি নির্দোষ বলেছিলাম, আপনারা বিশ্বাস করেননি, আজও আপনারা আমাকে বিশ্বাস করছেন না। এরপর রাখি নিজের হারানো হাতের দিকে তাকিয়ে বলল, তোমরা বলেছিলে আমাকে সংশোধন কেন্দ্রে পাঠিয়ে দিলে আমার ভালোর জন্য। তোমরা কি জানো সেখানে আমার সঙ্গে কি হয়েছে? আমাকে বেল্ট দিয়ে মারা হয়েছে, মাটিতে ফেলে নির্যাতন করা হয়েছে। আমি অসংখ্যবার তোমাদের ফোন করে সাহায্য চেয়েছি, কিন্তু তোমরা কেউ আসোনি। রানা তখন স্তব্ধ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে 3 বছর পর দাদি হঠাৎ কথা বললেন। তিনি বললেন, সবাই থামো, রাখি নির্দোষ। ঘরে থাকা সবাই অবাক হয়ে দাদির দিকে তাকালো। দাদি ধীরে ধীরে বললেন, 3 বছর আগে আমি জানতে পেরেছিলাম এই মেয়েটি আমাদের আসল নাতনি নয়। সে আমার পরিচয় ফাঁস করে দেওয়ার ভয়ে আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়েছিল, তারপর নিজের অপরাধ লুকাতে রাখিকে ফাঁসিয়েছিল। রাখি সেদিনই নির্দোষ ছিল, আজও নির্দোষ। সত্যিটা প্রকাশ হতেই সেই মেয়েটির সব ষড়যন্ত্র সামনে চলে আসে। রানা চোখে পানি নিয়ে রাখির সামনে দাঁড়ালো। সে বলল, রাখি, আমি তোমার ভাই হয়েও তোমাকে বিশ্বাস করিনি, আমাকে ক্ষমা করো। রাখি কিছুক্ষণ চুপ থেকে বলল, 3 বছর আগে যদি তোমরা আমার একটা কথাও বিশ্বাস করতে, তাহলে আজ আমার জীবনটা এমন হতো না। পরিবার সেদিন সত্যিটা জানতে পেরেছিল, কিন্তু রাখির হারানো 3 বছর, হারানো হাত আর পরিবারের প্রতি হারিয়ে যাওয়া বিশ্বাস কোনোটাই আর ফিরিয়ে দেওয়ার মতো ছিল না।